আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসমিনের রান্নাঘর। আজকে নিয়ে আসলাম ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না ঝোল। প্রথমে পাতিল বসায় দিলাম, পাতিলটা একটু গরম হওয়া পর্যন্ত একটু তেল দিয়ে দিলাম। 1 কাপ তেল দিলাম, আপনাদের মেজারমেন্টে দিয়ে, কেউ কম খায় কেউ বেশি খায়। দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ, তিনটা কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব মশলা। দিয়ে দিলাম 1 চামচ, টেবিল চামচ 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, অনেকে ডাটাটা খাইতে চায় না, তো এইভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটা খাবার। এক চামচ লবণ, হাফ চামচ হলুদ। এটা আপনারা তরকারি অনুযায়ী, তরকারি কেউ ডাটাটা একটু বেশি নেবেন তখন হলুদ মরিচের ইয়াটা একটু বাড়ায় দিবেন, যদি একটু কম নেন একটু কমাই দিবেন। কেউ ঝালটা একটু বেশি খায় কেউ কম খায়। আমি বাটা 1 চামচ বাটা মরিচের নিছি। এক চামচ জিরা বাটা, মশলাটা একটু মাখিয়ে নেবেন। এরপরে 1 কাপ অনুযায়ী পানি দিলাম, কারণ মশলাটা কষানো পর্যন্ত, মাছটা কষানো পর্যন্ত দিতে হবে, ওই অনুযায়ী একটু পানি দেওয়া লাগবে। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এই যে দিয়ে আসলাম। 5 মিনিট পরে দেখুন আমার মাছটা, পানিটা বলক আসা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছ। হয়ে গেছে আমার মশলা কষানো। আমি এবারে নেড়ে চেড়ে মাছগুলো উঠিয়ে নেব। দিয়ে দিব ডাটা আলু, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা তরকারি। এর সাথে কাঁঠালে বিচি হইলে আরও বলার মতো না। ডাটাগুলোর মধ্যে মোটা ডাটাগুলো যদি আর একটু মোটা হয় তাহলে আমি আবার এগুলোকে গরুর গোস্ত দিয়ে রান্না করি, ওইভাবেও খুব একটা মজা লাগে। মশলাটা মাখায় অনেকেই ডাটাটা খাইতে চায় না, এভাবে খাবেন, দেখবেন এই যে অনেক কষানো হয়ে গেছে আমার। এখন দিয়ে দেব পানি। দিয়ে দেবো 2 কাপ পানি।
অনেক সময় দেখা যায় যে ডাঁটাটা একটু সিদ্ধ হইতে সময় লাগে, এই জন্য একটুখানি সময় মশলা দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে একটুখানি ঢেকে রাখলেই হয়। আমি দিয়ে দিলাম 2টা টমেটো এর মধ্যে। টমেটোটা দিলে ঝোলটা গাঢ় হয়, একটু টকটক লাগে, ভালো লাগে। দিয়ে দেবো মাছ। দেখলেন বলক এসে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে, সুন্দর একটা কালার আসছে। হ্যালো আপামনিরা, আমার মাছের মাথাটা পাতিলে রয়ে গেছে, কিন্তু লেজটা পুকুরে দৌড় দিয়ে চলে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেল আমার ডাঁটা ইলিশ মাছের ঝোল। বাই বাই, আল্লাহ হাফেজ।